সো হ্যালো গাইস, আপনারা অনেকে এয়ারটেল সিম ইউজ করেন, আপনাদের কিন্তু সিম কিন্তু আপনাদের 3G, ঠিক আছে। অনেকের যে এখন বর্তমানে কিন্তু 3G সিম অফ করে দিছে সবার, ঠিক আছে। সকল সিমের 3G সিম যাদের আছে তাদের কিন্তু নেট থাকতেছে না, অর্থাৎ এরকম দেখতে পারতেছেন আমার কিন্তু এয়ারটেল সিম, এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু নেট নাই, মানে অর্থাৎ প্লাস দেখাচ্ছে, মানে দেখাচ্ছে নেটওয়ার্ক সবার দেখাচ্ছে, ঠিক আছে, 3G হওয়ার কারণে। তো আপনাদের এই 3G সিমকে কীভাবে 4G করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে। তো সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে। তো কী করবেন, আপনারা শুরুতে আপনাদের যে মোবাইলের ডায়াল প্যাড আছে, ডায়াল প্যাডে চলে আসবেন, ঠিক আছে। এখানে ডায়াল প্যাডে চলে আসবেন। তো এখানে ডায়াল প্যাডে আসার পরে কী করবেন, লিখবেন, ডায়াল করবেন *123*444#, ঠিক আছে। এই কোডটা কিন্তু এয়ারটেল সিম এবং রবি সিমের জন্য, ঠিক আছে। এই কোডটা দিয়ে আপনারা 3G সিমকে 4G করতে পারবেন। তো পুরো ভিডিওতে দেখেন, এখন কিন্তু শেষ না। কী করবেন, এটা লিখে কী করবেন, আপনাদের এয়ারটেল সিম যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন এয়ারটেল সিমের উপর। তো আমি করে দিলাম। তো করার পরে এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখেন এখানে আমাদেরকে একটা জিনিস বলতেছে, কংগ্রেচুলেশনস সিম ইজ 4.5G রেডি হ্যান্ডসেট, অর্থাৎ আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, বাট এখনই কিন্তু কাজ হয় নাই। এখন কি করবেন, এখানে এটা আসার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে ক্লিক করার পর এখন কি করবেন, এখন আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে আপনারা কী করবেন, এখানে দেখতে পারতেছেন সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস একটা অপশান দেখতে পারবেন আপনাদের সকলের সেটিংসে। আপনারা সিম্পলি এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এটা আসার পরে কী করবেন, এয়ারটেল সিম একটা অপশান দেখতে পারতেছেন, মানে এয়ারটেল লেখা আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে কী করবেন, দেখতে পারতেছেন নিচে 3টা অপশান আছে মোবাইল নেটওয়ার্কের। এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমস একটা অপশান আছে, প্রিপেড নেটওয়ার্ক টাইপ একটা অপশান আছে এবং মোবাইল নেটওয়ার্কস একটা অপশান আছে। তো আপনারা কী করবেন, মাঝখানে দেখেন প্রিপেড নেটওয়ার্ক টাইপ একটা অপশান আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের সকলের প্রিপেড 3G এই অপশানটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। সকলের কিন্তু এই অপশানটা সিলেক্ট থাকবে। তো এখন কী করবেন, আপনাদের 4G করার জন্য আপনারা সিম্পলি প্রিপেড LTE এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের যে সিমটা আছে এটা কিন্তু 3G থেকে 4G হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু সাথে সাথে কিন্তু এখানে 4G দেখাচ্ছে, অর্থাৎ 4G কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আপনারা 4G হওয়ার পরে আপনারা কিন্তু চাইলেই আপনাদের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, একদম সকল ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের নেটওয়ার্ক প্রবলেম দিবে না। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ। সেই সাথে বলে দিবেন আপনারা কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি ফ্রান্স নাকি পর্তুগাল সাপোর্টার, অবশ্যই আমাদেরকে বলে দিবেন। অর্থাৎ মেসি, নেইমার, এমবাপ্পে নাকি রোনালদো, এটা এই 4 জনের মধ্যে আপনি কোন দলের সাপোর্টার এটা কমেন্টে জানাবেন, ঠিক আছে। কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোপা আমেরিকা তো আর্জেন্টিনায় জিতবে ভাই, এটাই আমার কথা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন।